শনিবার দিনকে এই গয়নাটা বানাবার জন্য নিয়ে বসেছিলাম, আর এটাকে শুকিয়ে পুড়িয়ে রং করব বলে নববর্ষের জন্য খুব আনন্দের সাথে এই গয়নাটা বানানোর জন্য রেডি হয়েছিলাম। আচ্ছা, সেসব কথায় নয় পরে আসছি। এই গয়নাটা বানাতে কি কি টুলস ব্যবহার করেছি আজ কিন্তু আমি আর বলবো না, বলবে তোমরা যে আমি এই গয়নাটা বানাতে কি কি টুলস ব্যবহার করেছি। এখন আর বললে হবে না যে তোমরা পয়লা বৈশাখের জন্য এই গয়নাটা চট করে বানিয়ে নিতেই পারো। আর সামনেই পয়লা বৈশাখও বলা যাবে না, যেহেতু কালকেই পয়লা বৈশাখ। আর এইটা আর তোমাদের পয়লা বৈশাখের জন্য বানিয়ে হয়তো কাজে লাগবে না। হ্যাঁ, অবশ্যই বানিয়ে রাখতে পারো, সামনে কিন্তু 25শে বৈশাখ আসছে। আর এই পয়লা বৈশাখের জন্য বানানো ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, তার পেছনে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছিলো। শনিবার দিন সকালবেলায় খুব আনন্দের সাথে বসেছিলাম এই গয়নাটা বানিয়ে পুড়িয়ে নেব, রোদে শুকিয়ে একটু হালকা রোদে শুকিয়ে পুড়িয়ে নেব, তারপর রবিবার দিনকে বসে বসে কালার করে নেব, সোমবার দিনকে পরা যাবে, সোমবার দিনকে তোমাদের সাথে শেয়ার করব, কি রবিবার দিন বিকেলে শেয়ার করব, এরকম ভেবে এই গয়নাটাকে বানিয়েছিলাম জানো তো। বানানোর পরে একদিন রেখে দেওয়ার পরে রবিবার দিনকে আর সকালবেলায় কোনো ভিডিও করা হয়নি। ভিডিও না করে আমার ছেলের পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম ড্রয়িংয়ের। আর সেই সময় ঘটে যায় এক দুর্ঘটনা। আমি এক দোকান থেকে নামতে গিয়ে হঠাৎ করে ইটের মধ্যে পা পড়ে গিয়ে পা মুচকে গিয়েছিল, আর মুচকে যাওয়ার পরে এটা পুড়িয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু তখন আর কালার করতে ইচ্ছে হচ্ছিল না, এত পায়ের যন্ত্রণা ছিল। রবিবার দিন দুপুরের পর থেকে আর আমি ভিডিও করা তো দূরে থাক, আমি ফোনের সামনেও বসতে পারিনি আর ভিডিও করতেও বসতে পারিনি, এত যন্ত্রণায় কষ্ট পেয়েছিলাম। তারপর যখন ডাক্তার দেখানোর পরে একটু পাটা ভালো হয়েছিল, একটু যন্ত্রণা ভালো হয়েছিল, সেই মনটা ছটফট করছিল, ইস এটা তো কালার করা হলো না। তাই এটা ওই রকম অবস্থাতেই কালার করেছিলাম ঠিকই, কিন্তু ভিডিও করার মতন আর ক্ষমতা ছিল না, ভিডিও করাটা তোমাদের সাথে শেয়ার করাও হলো না। যাকে যেমনই হোক, মন খারাপ নিয়ে এই বছরটাকে বিদায় দিয়ে আগামী বছরকে আমি খুব ভালোভাবে আহ্বান জানাচ্ছি সবাইকে, শুভ নববর্ষ। আর সবাই এই আগামী বছর খুব ভালো কাটিও, আর খুব ভালোভাবে থেকো, আর নিজের মনকে শক্ত রেখো সব কিছুতে এগিয়ে থাকার জন্য। আর আজ সোমবার সন্ধেবেলায় ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের এখানে প্রচুর ঝড় উঠেছে, তাই জন্য এই ঝড়ের আওয়াজ হচ্ছে, হয়তো ভয়েস তোমরা শুনতেও পাবে। আর এই হারটা এরকম করে রাখার পরে তারপরেই এই ঘটনাটা ঘটেছিল। আর এরকম দুটো সাইডেই ফুল দিয়েছিলাম, এর দুটো সাইডেই এরকম ফুল দেব। আর এইটা করে নেওয়ার পরে এই হচ্ছে আমার পায়ের অবস্থা ছিল, আর হারটার ফিনিশিং লুক ছিল ঠিক এইটা। কেমন হয়েছে জানিও কিন্তু।